আমি এসে গেছি। কিরে, তোরা শুনতে পাচ্ছিস? আমি এসেছি। আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবার ঘাড় মুটকি খাবো আমি। জানো টুনা, এতদিন পরে বনে ফিরে খুবই আনন্দ হচ্ছে আমার। আমার খুব ভালো লাগছে, কিন্তু দেখো না, আস্তে আস্তে কত রাত হয়ে গেল, বোনের কারোর সাথে দেখাই করতে পারলাম না। আজ দেখা হলো না তো কি হয়েছে, কাল সবার সাথে দেখা করব আমরা। মা দেখো, আমাদের বাসার সামনে কত সুন্দর একটা দোলনা। মা, আমি দোলনায় দোল খাবো। এখন না টুনটুন, এখন অনেক রাত, এত রাতে কেউ দোলনায় ওঠে না। চলো রুমের মধ্যে চলো। কত সুন্দর দোলনাটা, খুব দোল খেতে ইচ্ছে করছে। মা বাবা তো ঘুমিয়ে পড়েছে, যাই এখন একটু দোলনায় দোল খেয়ে আসি। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি। এই দোলনাটায় দোল খেতে খুব ভালো লাগছে, কিন্তু বাবা মা উঠে পড়ার আগেই রুমে যেতে হবে আমাকে। কি ব্যাপার, দোলনাটা থামছে না কেন? আমি নামতে পারছি না কেন? এমন হচ্ছে কেন আমার সাথে? মা, বাবা, আমাকে বাঁচাও। মা, কোথায় তুমি? বাঁচাও আমাকে। কি ব্যাপার, মনে হলো টুনটুন চিৎকার করছে। হ্যাঁ টুনি, আমিও শুনতে পেলাম। চলো তাড়াতাড়ি, কি হলো আগে দেখি। টুনটুন, টুনটুন, কি হয়েছে? তোমার চোখ খোলো মা। আমার মেয়েটার কি হলো বলো তো? ও চোখ খুলছে না কেন? আগে ভেতরে নিয়ে চলো। চলো। টুনটুন, মা কি হয়েছে তোমার? তুমি বাইরে দোলনার নিচে অজ্ঞান হয়ে গিয়েছিলে কিভাবে? আমি তো দোলনায় দোল খেতে গিয়েছিলাম বাবা, কিন্তু তারপর কি হলো তা তো কিছুই মনে পড়ছে না আমার। তোমাকে এখন কিছুই মনে করতে হবে না সোনা, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা। আজকে টুনটুনের দিকে লক্ষ্য রাখতে হবে, টুনটুন যেন কিছুতেই দোলনার কাছে না যেতে পারে। হ্যাঁ টোনা, তাই তো আমি টুনটুনকে ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলাম। আজকে ও চাইলেও বাহিরে বের হতে পারবে না। চলো এখন আমরা শুয়ে পড়ি। আমি এসে গেছি। কিরে, তোরা শুনতে পাচ্ছিস? আমি এসেছি। আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবার ঘাড় মুটকি খাবো আমি। টুনটুন, তুমি এত রাতে আবার দোলনা এসেছো? তোমাকে কতবার বারণ করেছে। টুনটুন, আমি তোমাকে কিছু বলছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আমাকে নিতে এসেছিস তুই, কিন্তু আমি তো আর যাব না। আমি তো এই দোলনায় থাকবো। যা, চলে যা আমার সামনে থেকে। টুনটুন, কি বলছো এসব তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, নাইলে খুব মার খাবে আমার হাতে এখন। তোরা আবার আমাকে বিরক্ত করছিস। আমি দোল খেতে যাই, তোরা চলে যা। আমি কিছুতেই বাসায় যাব না, আমাকে ছেড়ে দাও। রোজ রাতে টুনটুন এমন কেন করছে টুনা? ওর উপরে কোনো ভূতের প্রভাব পড়লো না তো? আমিও তাই ভাবছি টুনি, মেয়েটা কেমন যেন করছে। আমি বনে গিয়ে কোনো একটা কবিরাজকে খবর দিয়ে আসি, এইভাবে তো আর চলতে পারে না। তুমি এত ভেবো না টুনি। যাও তাহলে। আজকে কোনোভাবেই তুমি বাইরে যেতে পারবে না টুনটুন। আমাকে কেন বেঁধে রেখেছিস তোরা? তোরা কি ভেবেছিস আমি দোলনায় যেতে পারবো না? আমাকে কিছুতেই তোরা আটকে রাখতে পারবি না। আমি চললাম। টুনা, টুনটুন কই? ও কিভাবে দোলনায় চলে গেল? এইসব কি হচ্ছে টুনটুনের সাথে? কিছুই বুঝতে পারছি না। এত ভয় পেও না তুমি, আমি কবিরাজকে বলে এসেছি, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। টুনা,
আমি এসেছি। তোমার মেয়ে কোথায়? দেখুন না কবিরাজ মশাই, আমরা টুনটুনকে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখেছিলাম, কিন্তু ও আমাদের চোখের পলকের মধ্যেই দোলনায় চলে গেল। চলো, আগে তোমার মেয়েকে রুমে নিয়ে এসে বেঁধে ফেলতে হবে। চলুন। আমাকে কেন বেঁধে রেখেছিস তোরা? ছেড়ে দে আমাকে, আমি তোদের সবাইকে ঘাড় মোটকে খাবো। কে তুই? কোথা থেকে এসেছিস বল। তোকে আমি কিছুই বলবো না। আমি রূপনগরী রাজকন্যা, রূপের জাদু এনেছি। আরে আমি তো রূপকন্যা নই, আমি তো ভয়ানক আত্মা। দেখো টোনা, আমার মেয়েটা কত সুন্দর গান গাইছে। এসব তুমি কি বলছো? এটা আমাদের মেয়ে নয়, এটা একটা আত্মা। এরিং বেরিং স, এরিং বেরিং সিরিং স। আত্মা, তুই সব সত্যি কথা বলে যা। তুই তোর মন্ত্র পড়া বন্ধ কর, আমার শরীরে জ্বালা করছে। বন্ধ কর তোর মন্ত্র পড়া, নইলে আমি তোকে মেরে ফেলবো কবিরাজ। তুই আগে সব বল, বল কেন এমন করছিস তুই? বলছি, সব বলছি, শোন তবে। সে অনেক দিন আগের কথা। আমার নাম ছিল মিঠু। টিটু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমরা দোল খেতে খুব পছন্দ করতাম। আমি আর টিটু রোজ এর দোলনায় দোল খেতাম। একদিন মিঠু, তুই রোজ রোজ অনেক বেশি দোল খাস, এখন আমায় একটু দে। আমাকে আরেকটু দোল খেতে দে না টিটু। না, এখন আমি দোলনায় উঠবো। আমাকে আরেকটু দোল খেতে দে না টিটু, একটু পরেই নেমে যাব আমি। তুই বরং আমাকে একটু ধাক্কা দে। তোকে এমন ধাক্কা দেব যে দোল খাওয়ার শখ চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি তোকে ধাক্কা দিচ্ছি। আহা, টিটু খুব লেগেছে আমার। আমার খুব কষ্ট হচ্ছে টিটু। বেশ হয়েছে, শুধু নিজে নিজে দোল খাওয়া, তাই না? তোর দোল খাওয়ার শখ চিরদিনের জন্য মিটিয়ে দিলাম। তারপর আমি মরি আত্মা হয়ে গেলাম। আমার আত্মা সব সময় ওই দোলনায় দুলতে থাকে। আমি কাউকেও দোলনায় দুলতে দেব না, সবাইকে মেরে ফেলবো আমি। তুই চলে যা, তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না ভয়ানক আত্মা। তুই আমাকে তাড়াতে চাইছিস? দেখ তাহলে আমি কি হাল করি তোর। তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি এই বনের সব থেকে বড় কবিরাজ। তোর মতো খারাপ আত্মাকে আমি এখনই মুক্তি দিচ্ছি। এরিং বেরিং সিরিং সাহ, এরিং বেরিং সিরিং, তুই চলে যা। না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। ও এখন ঠিক হয়ে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যান। ঠিক আছে কবিরাজ মশাই। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ মশাই, আপনার জন্যই আমার মেয়ে আবার সুস্থ হলো। বন্ধুরা, আমাদের টুনটুনের কার্টুন প্রতিদিন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।